আজকে আমরা নতুন একটি স্ট্র্যাটেজি শেয়ার করব এবং আপনাদের সামনে অ্যানালাইসিস করে সেই সাথে এন্ট্রি নিয়ে দেখাবো, যাতে আপনারা সহজেই নিজের অ্যানালাইসিস করে এন্ট্রি নিতে পারেন এবং এটি ফলো করে ভালো রেজাল্ট বের করে আনতে পারেন। তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমরা একটি ইন্ডিকেটর ব্যবহার করে দেখাবো। সেই ইন্ডিকেটরের নাম হচ্ছে ইএমএ এবং এর সাথে আমরা স্টকিস্টিক ইন্ডিকেটর ব্যবহার করব। এই দুটির কম্বিনেশনে আমরা খুব ভালো একটি অ্যানালাইসিস করে দেখাবো। সেজন্য পুরো ভিডিওটি দেখুন। এই দুটি ইন্ডিকেটর ট্রেডিং ভিউতে ফ্রিতেই পাওয়া যায়, তাই আপনারা যে কেউ ব্যবহার করতে পারবেন। সেজন্য অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সো হ্যালো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুরুতেই দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই ইন্ডিকেটর সেট আপ করবেন। অ্যানালাইসিস করার জন্য আমরা আগে দুটি ইন্ডিকেটর সেট আপ করব, এরপর কিছুটা সেটিং করে নিতে হবে, সেটাও আমরা দেখিয়ে দিব। তো সেট আপ করার জন্য শুরুতে আপনারা ইন্ডিকেটর অপশনে আসবেন, তারপর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে সার্চ করার অপশন আপনার সামনে চলে আসবে। আপনি ইএমএ লিখে সার্চ করবেন, এতে করে ইন্ডিকেটর আপনার সামনে আসবে, আর একবার ক্লিক করলে এই ইন্ডিকেটর সেট আপ হয়ে যাবে। এই ইন্ডিকেটর সেট আপ করা শেষে আপনাকে আরও একটি ইন্ডিকেটর সেট আপ করতে হবে, আর সেটা হচ্ছে স্টকিস্টিক ইন্ডিকেটর। একইভাবে সার্চ অপশনে লিখে সার্চ করলে এই ইন্ডিকেটর আপনার সামনেই চলে আসবে। তারপর একবার ক্লিক করবেন, এতে করে সেট আপ হয়ে যাবে। এবার আমাদেরকে দুটি ইন্ডিকেটর কিছুটা সেটিং করে নিতে হবে। সেজন্য আমরা ইন্ডিকেটরের পাশে সেটিং আইকনে ক্লিক করব, এতে করে আমরা সেটিং করে নিতে পারবো। তবে একটা কথা মাথায় রাখবেন, ইএমএ ইন্ডিকেটর আমাদেরকে দুইবার সেট আপ করতে হবে, অর্থাৎ ইএমএ ইন্ডিকেটর থাকবে দুটি। সেজন্য সেট আপ করার সময় ইন্ডিকেটরের উপরে দুবার ক্লিক করলেই ইএমএ ইন্ডিকেটর দুইবার সেট আপ হয়ে যাবে। তো একটি ইএমএতে লেন্থ দিতে হবে 50 এবং অন্যটিতে লেন্থ দিতে হবে 150। আমরা যেভাবে সেটিং করে নিচ্ছি আপনি একইভাবে সেটিং করে নেবেন। ইএমএ সেটিং করার পর স্টকিস্টিক ইন্ডিকেটরে সেটিং করতে হবে। এই জন্য আপনারা এই ইন্ডিকেটরের সেটিং আইকনে আসবেন, তারপর আপনারা প্রত্যেকটা জায়গায় লেন্থ দিবেন 5। আমি আবারও বলছি, এখানে প্রত্যেকটা জায়গাতেই 5 লিখে তারপর ওকেতে ক্লিক করবেন। এতে করে আপনার কাজ শেষ। এবার হচ্ছে অ্যানালাইসিস করার পালা। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে অ্যানালাইসিস করতে হয়। অ্যানালাইসিস করার জন্য শুরুতে আপনারা ইএমএ ইন্ডিকেটরের দিকে লক্ষ্য রাখবেন। শুরুতে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেল এন্ট্রি নেবেন। তো মার্কেট প্রথমে ডাউন ট্রেন্ডে থেকে আপ ট্রেন্ডে যাবে এবং যখন দেখতে পাবেন মার্কেট 50 লেভেলকে ক্রস করে 150 লেভেল পর্যন্ত গিয়েছে, তখন আপনারা অপেক্ষা করবেন। এবং যখন দেখতে পাবেন মার্কেট রিভার্স করে আবার 50 লেভেল পর্যন্ত নেমে এসেছে এবং এটাকে ক্রস করছে, তখন আপনারা সেল এন্ট্রি নেবেন। তবে এখানে দুটি শর্ত রয়েছে। সেই শর্তগুলি হলো, প্রথমত যখন মার্কেট ঘুরে এসে 50 লেভেলকে আবার ক্রস করবে, তখন আপনারা স্টকিস্টিক ইন্ডিকেটর দিকে লক্ষ্য করবেন এবং যদি দেখতে পান মার্কেট ওভারবট পজিশনে এসে ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করেছে এবং নিচের দিকে যাচ্ছে, তাহলে আপনারা এই ইন্ডিকেটর থেকে সেল সিগন্যাল পাচ্ছেন, অর্থাৎ স্টকিস্টিক ইন্ডিকেটর থেকেও সেল সিগন্যাল পাচ্ছেন। নিশ্চয়ই আপনারা জানেন স্টকিস্টিক ইন্ডিকেটরে ওভারবট পজিশন কোনটি। মার্কেট যখন, অর্থাৎ এই লাইনগুলো যখন 80 লেভেলের উপরে চলে আসে, তখন এটাকে বলা হয় ওভারবট পজিশন। আবার এই লাইন দুটি যখন 20 লেভেলের নিচে চলে আসে, তখন এটাকে বলা হয় ওভারসোল্ড পজিশন। উপরে যে হরিজন্টাল লাইন দেখতে পাচ্ছেন এই ইন্ডিকেটরে, এটা হচ্ছে 80 লেভেল এবং নিচে যে হরিজন্টাল লাইন দেখতে পাচ্ছেন এর লেভেল হচ্ছে 20। তো এই ব্লু লাইন এবং অরেঞ্জ লাইন যখন 80 লেভেলের উপরে চলে আসবে, তখন এটা হচ্ছে ওভারবট পজিশন। তো আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট যখন 150 EMA পর্যন্ত যাবে, তখন স্টকিস্টিক ইন্ডিকেটরে ব্লু লাইন এবং অরেঞ্জ লাইন ওভারবট পজিশনে যাবে। এরপর মার্কেট যখন 150 EMA লেভেল থেকে রিভার্স করে আবার 50 লেভেল পর্যন্ত চলে আসবে, তখন স্টকিস্টিক ইন্ডিকেটরে দেখতে পাবেন ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ওভারবট পজিশনে থেকে উপর থেকে নিচের দিকে ক্রস করবে এবং নিচের দিকে যাবে। যেমন আমরা যদি মার্কেট থেকে দেখাই, তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন মার্কেট আপট্রেন্ডে গিয়ে একেবারে 150 লেভেল পর্যন্ত গিয়েছে। সেই সাথে আমাদের দ্বিতীয় ইন্ডিকেটরে ব্লু লাইন এবং অরেঞ্জ লাইন ওভারবট পজিশনে গিয়েছে। আর মার্কেট যখন 150 EMA লেভেল থেকে রিভার্স করে 50 লেভেল পর্যন্ত এসেছে, তখন ব্লু লাইন এবং অরেঞ্জ লাইন আরও নিচের দিকে নেমেছে, অর্থাৎ ওভারবট পজিশন থেকে নিচের দিকে এসেছে এবং ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করেছে। তাহলে এটা হচ্ছে ওভারবট পজিশন এবং এখানেও আমরা সেল সিগন্যাল পাচ্ছি। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে মার্কেট কিন্তু হাই এবং লো তৈরি করে মুভমেন্ট করে। সো মার্কেট তার আগের হাই ব্রেক করলে তখন এন্ট্রি নেওয়া যাবে না। আমি আবারও বলছি, আগের হাই ব্রেক করলে এন্ট্রি নেওয়া যাবে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন মার্কেট লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করেছে, আমরা মার্ক করে দেখালাম। তো মার্কেট
150 EMA লেভেলকে টাচ করে রিভার্স করেছে এবং 50 লেভেল পর্যন্ত এসেছে। উপরে সবুজ কালার যে লাইন দেখতে পাচ্ছেন এর লেন্থ হচ্ছে 150 এবং তার নিচে ব্লু কালার যে লাইন দেখতে পাচ্ছেন এর লেন্থ হচ্ছে 50। তো মার্কেট যখন রিভার্স করেছে তখন কিন্তু একটি হাই তৈরি করেছে। তো আপনার লক্ষ্য রাখতে হবে এই হাইটি যেন আগের হাইকে ব্রেক না করে। যেমন এটি হচ্ছে রিসেন্ট তৈরি হওয়া হাই এবং এটা হচ্ছে তার আগের হাই। আর আমরা যদি একটি হরিজন্টাল লাইন ড্র করি তাহলে দেখতে পাচ্ছি নতুন হাই আগের হাইকে ব্রেক করেনি। তাহলে এখানে মার্কেট ঠিকভাবেই রয়েছে, অর্থাৎ আমরা চাইলেই এখান থেকে এন্ট্রি নিতে পারবো। যদি এই দুটি কন্ডিশন থেকে কোনো একটি কন্ডিশন ব্রেক করে তাহলে আপনারা এন্ট্রি নেবেন না। আমি আবারও বলছি, একটি কন্ডিশনও ব্রেক করলে এন্ট্রি নেবেন না। যদি দেখতে পান প্রাইস 150 লেভেলকে টাচ করে রিভার্স করেছে এবং 50 লেভেল পর্যন্ত এসেছে কিন্তু স্টকিস্টিক ইন্ডিকেটরের লাইনগুলো ওভারবট পজিশনে যায়নি কিংবা ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করেনি তাহলে আপনারা এন্ট্রি নেবেন না। আবার যদি দেখতে পান মার্কেট যখন 150 EMA লেভেলকে টাচ করে রিভার্স করেছে এবং এতে যে হাই তৈরি হয়েছিল সেটা আগের হাইকে ব্রেক করেছে তাহলে তখন এন্ট্রি নেবেন না। যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন মার্কেট 150 লেভেল থেকে রিভার্স করে 50 লেভেল পর্যন্ত এসেছে কিন্তু এরপর মার্কেটে ডাউন ট্রেন্ডে যায়নি। মার্কেট আবারও বুলিশ স্ট্রাকচার তৈরি করেছে। এর কারণ হচ্ছে তখন যে হাই তৈরি করেছিল সেটা আগের হাইকে ব্রেক করেছিল, সেজন্য এখানে এই স্ট্র্যাটেজি কাজ করেনি। তাই অবশ্যই এই দুটি বিষয় মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী এন্ট্রি নেবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনারা এন্ট্রি নিতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন মার্কেট 150 লাইন থেকে রিভার্স করেছে এবং এই হাই আগের হাইয়ের মধ্যেই রয়েছে, অর্থাৎ ব্রেক করেনি। আবার স্টকিস্টিক ইন্ডিকেটর দেখা যাচ্ছে ব্লু লাইন অরেঞ্জ লাইনকে উপর থেকে নিচের দিকে ক্রস করেছে এবং মার্কেট ওভারবট পজিশনেই এসেছিল। তো এটা হচ্ছে দারুণ একটি প্লেস এন্ট্রি নেওয়ার জন্য। আর আমরা যদি এর মুভমেন্টগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এরপর অনেক দূর পর্যন্ত ডাউন ট্রেন্ডে গিয়েছে। তাহলে আপনারা এইভাবে ফলো করে এন্ট্রি নিতে পারবেন। তারপর ঠিক বিপরীতভাবে ফলো করে আপনারা কিন্তু বাই এন্ট্রিও নিতে পারেন। আমরা এটাও দেখাবো, তবে তার আগে অনুরোধ করব যারা এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যাতে ফরেক্স বিডির সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান। তো বাই এন্ট্রি নেওয়ার জন্য আমরা বিপরীতভাবে ফলো করব। আমরা এই স্ট্র্যাটেজি ফলো করে ওভারবট ও ওভারসোল্ড মার্কেট থেকে এন্ট্রি নিতে পারবো। তো মার্কেট যখন ওভারসোল্ড পজিশনে থাকবে তখন 150 লেভেলটি 50 লেভেলের নিচে থাকবে। তো মার্কেট যখন ডাউন ট্রেন্ডে এসে 50 লেভেলকে ক্রস করে 150 লেভেল পর্যন্ত যাবে এবং সেখান থেকে রিভার্স করে আবার 50 লেভেলে আসবে তখন আপনারা খেয়াল করবেন যে স্টকিস্টিক ইন্ডিকেটরে মার্কেট ওভারসোল্ড পজিশনে ছিল কিনা। যদি ওভারসোল্ড পজিশনে থাকে তাহলে ঠিক আছে। এরপর দেখবেন মার্কেট রিভার্স করার কারণে যে লোয়ার লো তৈরি করেছিল সেটা আগের লোকে ব্রেক করেছিল কিনা। যদি ব্রেক না করে তাহলে এই দুটি কন্ডিশনই ঠিক রয়েছে। সো এরপর জাস্ট অপেক্ষা করবেন মার্কেট কখন 50 লেভেলকে ক্রস করে, আর যখনই 50 লেভেলকে ক্রস করবে তখনই বাই এন্ট্রি নেবেন। সো এইভাবে এই স্ট্র্যাটেজি ফলো করে এন্ট্রি নিতে পারবেন। মার্কেটে এমন পজিশন দেখতে পাচ্ছেন, যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ঠিক এইভাবে একটি স্ট্রাকচার তৈরি করেছে এবং তারপর মার্কেট আপ ট্রেন্ডে গিয়েছে। সো এইভাবে ফলো করতে পারলে আপনারা কিন্তু প্রফিট বের করে আনতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা নিঃসংকোচে এখনই কমেন্ট করে জানাতে পারেন। ফরেক্স বিডি টিম অবশ্যই আপনার সকল সংশয় দূর করবে। তবে ভিডিওটা শেষ করার আগে এই স্ট্র্যাটেজিটা ছোট্ট করে একবার দেখে নেওয়া যাক। আমরা এই স্ট্র্যাটেজি ফলো করে ওভারবট ও ওভারসোল্ড মার্কেট থেকে এন্ট্রি নিতে পারবো। তো মার্কেট যখন ওভারসোল্ড পজিশনে থাকবে তখন 150 লেভেলটি 50 লেভেলের নিচে থাকবে। তো মার্কেট যখন ডাউন ট্রেন্ডে এসে 50 লেভেলকে ক্রস করে 150 লেভেল পর্যন্ত যাবে এবং সেখান থেকে রিভার্স করে আবার 50 লেভেলে আসবে তখন আপনারা খেয়াল করবেন যে স্টকিস্টিক ইন্ডিকেটরে মার্কেট ওভারসোল্ড পজিশনে ছিল কিনা। যদি ওভারসোল্ড পজিশনে থাকে তাহলে ঠিক আছে। এরপর দেখবেন মার্কেট রিভার্স করার কারণে যে লোয়ার লো তৈরি করেছিল সেটা আগের লোকে ব্রেক করেছিল কিনা। যদি ব্রেক না করে তাহলে এই দুটি কন্ডিশনই ঠিক রয়েছে। সো এরপর জাস্ট অপেক্ষা করবেন মার্কেট কখন 50 লেভেলকে ক্রস করে, আর যখনই 50 লেভেলকে ক্রস করবে তখনই বাই এন্ট্রি নেবেন। সো এইভাবে এই স্ট্র্যাটেজি ফলো করে এন্ট্রি নিতে পারবেন। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটওয়ার্ক স্ক্রিলে কোনো প্রকার ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন।
সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।